এটা কি মাছের মাথা দিয়ে ডাল আর নুন লঙ্কার ঝাল? আস্তে আস্তে জল খাও, রান্নার পর একটু চেখে দেখো নি। দেখো তো কি কাণ্ড। আস্তে আস্তে আস্তে। না না, এটা খাওয়া যাবে না, ইম্পসিবল। নেক্সট মেনু আছে, দেখো। আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও, আপনারা কেউ হাত দেবেন না, আমাকে একটা চামচ দাও তো, আমি খেয়ে দেখছি। পনিরের তরকারিটা দেখি কেমন হয়েছে। তো হয়ে গেছে। না না, এটা ঠিকই হবে। বাবারে, কি করে দেবো এত নুন ঝাল? এটা কি করেছিস ঝিলিক? বাবা, সব কিছু তো এক গাদা করে নুন আর ঝাল ঢেলে দিয়েছিস। না না, এই এখনো তো মাছের কালিয়া ডিমের ডালনা আছে, এই ওগুলো হয়তো। কিচ্ছু লাগবে না, তুই বেটা যত নষ্টের ঘোড়া। দেখুন, আমি সত্যি খুব লজ্জিত, বিশ্বাস করুন। এরকম যে হবে আমি বুঝতে পারিনি। সত্যি ভীষণ সরি। ইস, ছি ছি ছি। সত্যি পুজোর প্রথম দিনটা এভাবে শুরু হলো, শেষটা যে কিভাবে হবে কে জানে। এটা কি করলো ঝিলিক? অতিথি আমাদের কাছে নারায়ণ, জানো তো? নারায়ণ যদি সেবা ঠিক মতো না হয়, বাড়িতে লক্ষ্মী থাকবে বলো? ছি 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 ছি। আপনি এরকম ভাবে কেন বলছেন? কেউ তার ইচ্ছে করে এরকম রান্না করে না। না না, হয়তো ভুল করে হয়ে গেছে। দেখুন দেখুন, আমি সত্যি খুব লজ্জিত। এরকম যে হবে আমি তো বুঝতে পারিনি, ভাবতে পারিনি আমি এরকম। এসব তো খাওয়া যাবে না। না না, আমি অল্টারনেটিভ ব্যবস্থা করছি। এই রাজ, একটা আমরা চলুন ততক্ষণ পাশের ঘরে গিয়ে বসি। সরি। যান যান। কি খারাপ লাগছে না। এই অংশ তুমি আর কষ্ট করে খেও না, ওগুলো আর খেতে হবে না। রাজ তো খাবার আনতে ফোন করছে। তুমি ওঠো, উঠে পড়ো, ওঠো। তোর জন্য আমার মাথা হেট হয়ে গেল। আমি অনেক বড় মুখ করে ওদের নিমন্ত্রণ করে এনেছিলাম, তুই আমার মান রাখলি না। বাবা, বাবা আমার কথাটা শোনো। বাবা, বাবা। কি করে হলো এসব? কি করে হলো? আমি তো রান্নাগুলো। এটা তো তুই জানিস ঝিলিক, এই সব রান্নাগুলো তো তুই করেছিস। থাক না, ওকে ইচ্ছে করে করেছে, হয়ে গেছে হয়তো। থাক থাক, চলো আমরা বরং ওদিকে গেস্টদের দেখি, ওরা একটু কথা বলে নি। হ্যাঁ, অংশ, অংশ বিশ্বাস করো, আমি না এই রান্নাগুলো, আমি জানি যে এই রান্নাগুলো। অংশ, অংশ। সবেতেই নুন পোড়া, ঝাল বেশি, এটা কি করে সম্ভব? কি করছো পরি? তাহলে কি পরি কিছু করেছে? না না, এটা আমি কি ভাবছি? তাহলে কি করলো? কি সেদিনের থাপ্পড়ের জবাবটা দিতে পারলাম ঠিক ঠিক? আপনি? আমি? কিন্তু প্রমাণ করতে পারবে না সেদিন যেমন আমি পারিনি। একটা থাপ্পড়
থাপ্পড়ের জবাব যদি 100টাতে উসুল করতে না পারি তাহলে আমি কিসের মোহিনী? মোহিনী। আগে আপনি আরে কোথায় ভেতরে তো চিৎকার চেঁচামেচি কিসব হচ্ছে রে? আগে সব খাবারে তো নুন আর ঝাল হয়ে গেছে। কোন খাবারে? আগে এই সব খাবারেই তো নুন আর ঝাল ছিল, তাই তো আমি অবাক হয়ে দেখছি আপনি এমন চেটে পুটে খাচ্ছেন কি করে? কত ছাড়া তুই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খাওয়া দেখছিলি? হ্যাঁ, কিন্তু পোশাক করে বল তো ওখানে কি হচ্ছে? আগে আজকে তো সব রান্নাই ঝিলিক দিদিমণি রেখেছে, আর সবেতেই নাকি নুন আর ঝাল হয়েছে, তাই তো ম্যাডাম খুব রাগারাগি করছিলেন। আসলে অতিথি এসেছে তো। কি আজেবাজে কথা বলছিস? আমার খাবার তো ঠিকই আছে। হ্যাঁ, চল তো গিয়ে একবার দেখি। অনেক কষ্ট। ইস, দুপুর বেলা বাড়ি শুদ্ধ লোক না খেয়ে থাকবে ম্যাডাম। কি আর করা যাবে, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। ওদিকে ছেলেটাও তো না খেয়ে আছে। যাই গদাইকে বলি খাবারের ব্যবস্থা করতে। এসো, তুমি এসো। কি হলো, কি হরে কষ্ট? শুনলাম যে আর কি হবে, দেখছো তো সমস্ত খাবার নষ্ট করে ফেলেছেন উনি। ছি ছি ছি, গেস্টদের সামনে সমরেশের মাথাটা কিরকম হেঁট হলো বলো তো। ছি। কিন্তু আমার খাবার তো সব ঠিকই আছে হরেকেষ্ট। অনেক দিন পরে এত সুন্দর রান্না করা খাবার খেলুম গো। মা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বয়স হয়ে কি মাথাটা গেল? না না, একটু খেয়ে দেখ না, খুব সুন্দর হয়েছে। তুমি রাখো তো, এখন এই সমস্ত খাবার কেউ খাবে না। দিদান, আমাকে একটু দাও তো। আর দেখে কি হবে, যা হবার সেটা তো হয়েই গেছে। আচ্ছা, এসব নিয়ে এখন আলোচনা করা কি খুব দরকার বাড়ির মধ্যে? তুমি যাও তো, এখন যাও। না না, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না হরেকেষ্ট। কি ছেড়ে দাও না দিদা, তুমি ঘরে চলো, বিশ্রাম করবে চলো। না, কিন্তু খাবারগুলো ভালো হয়েছিল। না দিদা, চলো না তুমি ঘরে। হ্যাঁ, মানে বলছিলাম কি যে খাবারগুলো কিন্তু খুব সুন্দর। তুমি চলো। এতটা নোংরামো না করলেও পারতেন। আমি চাইলেই এক্ষুনি আপনার মুখোশটা টেনে ছেড়ে দিতে পারি, কিন্তু শত হলেও আপনি আমার মা। তাই দেবী পক্ষে মায়ের অসম্মান হওয়াটা উচিত নয়। খবরদার না, একদম আমাকে মা বলবে না। আমি তোমার মা নই। কেমন? পরীটা এতক্ষণ ধরে মণ্ডপে নেই কেন? এই শাড়িটা পরেছো কেন তুমি? কেন পরেছো শাড়িটা? ছোট সাহেব দিয়েছে বলে না?